আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। বিপিএল এর 11তম ম্যাচে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস। জয়ের আশায় জেসন রয়, হাবিবুর রহমান সোহান, সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকতকে নতুন করে একাদশে নিয়েছিল টানা 3 ম্যাচ পরাজিত হওয়া ঢাকা ক্যাপিটালস। ব্যাপক রদবদল এনেও কোনো লাভ হলো না শাকিব খানের দলের। রংপুর রাইডার্সের বিপক্ষে 16.3 ওভার ব্যাট করে ঢাকা গুটিয়ে গেছে মাত্র 111 রানে। টানা চতুর্থ জয় পেতে হলে রংপুরকে করতে হবে 112, যা শেষ পর্যন্ত করতে পেরেছে অনায়াসে দলটি। তবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার হয়ে বড় ইনিংস খেলতে পারেনি কেউই। সর্বোচ্চ ইনিংস 20 রানের তানজিদ হাসান তামিমেরই। গতকাল ঢাকার দলের হয়ে যোগ দিয়েছেন ইংলিশ ব্যাটার জেসন রয়, করেছেন 12 বলে 18 রান। হাবিবুর রহমান ফিরেছেন 12 বলে 14 রান করে। কয়েক বল নষ্ট করা ছাড়া কিছুই করতে পারেনি সাব্বির রহমান, 7 বল খেলে করেছেন 2 রান। প্রথম বলে আউট হয়ে গেছেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। এছাড়াও বরাবরের মতো ব্যর্থতার পরিচয় দিয়েছেন লিটন দাস, নতুন বল খেলতে পারেন না, আজ নেমেছিলেন 4 নম্বরে। ব্যাটিং অর্ডার পরিবর্তনে করেও কোনো লাভ হলো না। 13 বলে 9 রান করে নাহিদ রানার বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন লিটন দাস। এতেই 112 রান টার্গেট দেয় ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে রংপুর রাইডার্সের হয়ে বল হাতে 21 রানে 3 উইকেট শিকার করেন পেসার নাহিদ রানা, 2টি করে উইকেট শিকার করেন আকিব জাভেদ ও খুশদিল শাহ। জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলীয় 17 রানে ফেরেন ওপেনার আজিজুল তামিম। পরে 61 রানে অ্যালেক্স হেলসকে হারায় রংপুর রাইডার্স। তবে 27 বলে 44 রান করেন এই ওপেনার। 72 রানে ফেরেন সাইফ হাসান, ব্যক্তিগত 13 রান করে। এতে প্রথম 10 ওভারে রংপুর রাইডার্সের সংগ্রহ 3 উইকেট হারিয়ে 80 রান। শেষ 60 বলে 32 রান দরকার হলে শেষ পর্যন্ত অনায়াসে জয় পায় রংপুর রাইডার্স। খুশদিল শাহ এবং ইফতেখারের ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর রাইডার্স। এতে টানা 4 ম্যাচে 4 জয় নিয়ে প্রথম স্থান ধরে রাখলো রংপুর বাহিনী। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস পয়েন্ট টেবিলে সবার তলানিতেই পড়ে রইল। তাই তো ম্যাচ শেষে কথা বলেন নুরুল হাসান সোহান। তিনি বলেন, আজকে ব্যাটাররা দুর্দান্ত করেছে, তাই জয়টা আমাদের হয়েছে। তাছাড়া বোলাররা দারুণ করেছে বলে আমরা এত অল্প রানে আটকে দিতে পেরেছি ঢাকাকে। তবে আমাদের জয়ের ধারা অব্যাহত থাকবে, এমন আশার কথাই শোনান নুরুল হাসান সোহান।